এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আমরা আমাদের দেশের, আমাদের রাজ্য, আমাদের দেশের ঘটনাগুলো দেখছি, সারা পৃথিবীতেও হয়তো প্রচুর হচ্ছে। তার প্রথম কারণটা হলো, দেখো, মানুষের, আমরা বলি না আমরা অনেক আধুনিক হচ্ছি, পৃথিবী অনেক অ্যাডভান্স হচ্ছে, সেইগুলো এইটাই প্রমাণ যে মানুষের বেসিক যে শিক্ষাটা, মানবিকতার শিক্ষা, সেটা না ইদার পলিটিশিয়ানরা মেনটেন করেন, না সাধারণ মানুষের মধ্যে। আসলে আমাদের এখানে সারা পৃথিবীতে পলিটিশিয়ানরাই এতটা ডিসঅনেস্ট, এবং যেগুলোর প্রতিফলন এই পলিটিশিয়ান যেমন আছে, পুলিশ প্রশাসন, আমি এখানে দেখো দুটো তিনটে পার্ট আছে। একটা পার্ট হলো এই মানুষগুলো না, এবং সামাজিকভাবে মানে ওই যে বাবা মা, অভিভাবক, সমাজ, সবার দায়িত্ব আছে। আমি 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 আসছি, আমি বলছি এখানে দুটো তিনটে পার্ট আছে। একটা হলো যারা করলো, দ্বিতীয় হলো অ্যাডমিনিস্ট্রেশন, তৃতীয়ত হলো পুলিশ প্রথম কি করেছিল। এখানে এরকম কয়েকটা পার্ট আছে। তবে আমি প্রথমেই যেটা আপনি বলে রাখি, অন্ততপক্ষে কিছুটা হলেও সৌভাগ্য আমাদের যে আমাদেরকে শুনতে হয়নি, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এটা বলেননি যে এটা মিথ্যে, যে এই মেয়েটার ওদের সাথে সম্পর্ক ছিল। অন্তত এটা শুনতে হয়নি। এটা আমরা বারবার শুনে শুনে মানে কেঁদেছি অবধি। দিনের পর দিন এই ধরনের যখন ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু এইগুলো এক্সকিউজ দিয়ে গেছেন প্রতিটি, সুজের থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে, হাঁসকালি থেকে আরম্ভ করে, কত বলবো, কিন্তু সেইটা শুনতে হয়নি। এবং এইটা উনি বলেছেন যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দেব, অর্থাৎ পুলিশকে একটা কড়া নির্দেশ যে ভাই ইউ হ্যাভ টু সার্ভ প্রপারলি। এই একটা কথাই যথেষ্ট, যেটা আগের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করতেন না। কেন? কামদুনিতে আমি যখন দেখেছি, আমরা যখন গেলাম, সেই তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার গিয়ে ওখানে কেন ওটা ঘুলিয়ে দিলেন। কি বললেন? যে এইখানকার এই মৌসুমি টুম্পা এরা নকশাল করে, মাওবাদী করে, হ্যান করে, এই যে ঘুরিয়ে দিলেন। এবং তাতে দেখা গেল পুলিশকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, এবং যেহেতু ওখানে অনেক দুধেল গায়ে ওনার ভাষা অনুযায়ী ছিল ওর মধ্যে জড়িত, তাদেরকে কি করে সেভ করা যায়। কারণ জয়ন্ত আছে, জয়ন্ত তার লয়ার ছিল, আমি গেছি কোর্টে দিনের পর দিন। তো এইটা অন্তত আজকে আমাদের শুনতে হয়নি। আমাদের নতুন মুখ্যমন্ত্রী অন্তত এই বার্তাটা দিয়েছেন সমাজের কাছে যে এই ধরনের অপরাধ করলে তোমার কোনো ছাড় নেই, একদম। এবং সেটা আমরা সেই রেজাল্টটা দেখার অপেক্ষা করলাম। যেদিন দেখতে পাবো সেদিন সুমন দরকার হলে আমরা আবার আসবো। আরেকটা জিনিস হলো, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি আশা করি, দেখতে না পেলে সরব হব। হ্যাঁ, সরব হব। এবং মুখ্যমন্ত্রীর কাছে এটাও আশা করি, মুখ্যমন্ত্রী যদি একটা কথা বলতেন, যে পুলিশের গাফিলতি আছে, পুলিশের গাফিলতি এখানে প্রত্যেকের কথা শুনে বোঝা যাচ্ছে, যে পুলিশের গাফিলতি আছে প্রত্যেককে ওই অপরাধীদের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এইটা না হলে কমতে পারে না। যেটা একটু আগে বলছিল না জয়ন্ত, যে একটা এফআইআর যদি গরিব মানুষ করতে চায়, এটা দীর্ঘদিনের, বিশেষ করে লাস্ট 15 বছর তো বটে, যেটা আমরা খুব কাছ থেকে দেখেছি, পুলিশের একটা ওরা ধরেই নেয় একটা এফআইআর করলে ভাই তোমার এই টাকাটা দিতেই হবে, নাহলে কোনো মুভ হবে না। এই যে একটা প্রসিডিওর, এই যে একটা মানে পাবলিকের সাথে মিসবিহেভ করা এবং সিস্টেমেটিক, এইটাকে ভাঙা দরকার। এবং তুমি বড় লোক হও, গরিব লোক হও, মধ্যবিত্ত হও, নিম্নবিত্ত হও, তোমার কাছে পুলিশের যখন কমপ্লেন করা হবে সেটাকে গুরুত্ব দেওয়া। গুরুত্ব দিলে তো সত্যি সত্যি আজকে আমরা আমাদের এই ছোট্ট মেয়েটাকে হয়তো হারাতাম না, কিন্তু সেটা হয়নি। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই আবেদন রাখছি, আমি একজন এই রাজ্যের নাগরিক হিসেবে, যে আপনি অন্তত এইটাকেও দেখবেন। এবং এইটা নিয়ে যারা রাজনীতি করছেন, কেউ কেউ বলছেন এটা এরা করছে, কেউ দেখলাম ঠিক আছে মিছিল করবে, সবাই যাবে, এটা তো গেছে, এটা তো আমরাও তো যেতে পারিনি। কামদুনিতে ঢুকতে গেছি, পুলিশ মিলিটারি দিয়ে মানে পারলে আমাদের বন্দুক দিয়ে আটকে রাখে। তো সেইগুলো না হোক, সবাই যাক, গণতন্ত্রে সবার যাওয়ার অধিকার আছে প্রত্যেকের। আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে, আমি একটু আগে যেটা আমি প্রদীপ্তর কথার পরিপ্রেক্ষিতে বলছিলাম, একটা মোমবাতি দেখলাম, ভালো লাগলো, খুব ভালো। এতদিন কোথায় ছিলেন? অভয়ার সময় আপনি কোথায় ছিলেন? কামদুনির সময় আপনি ওই সমস্ত ঘটনা ঘটিয়ে গুলিয়ে দিয়ে আপনি তখন কোথায় ছিলেন? আমিরুলের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার মন কাঁদেনি না? হ্যাঁ, আপনি আগের বার, অর্থাৎ আপনি ক্ষমতায় আসার আগে যেগুলো করতেন, আমরা বিশ্বাস করতাম, বাংলার মানুষ বিশ্বাস করতো যে আপনি ভীষণ সংবেদনশীল, কিন্তু এখন আমরা বুঝতে পারি আপনি পুরোটাই নাটক করেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।